बू है तेना ऐना, आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। अरे আল্লাহর মোহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকেন। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে, দুনিয়ায় সব পেলাম কিন্তু আসল মালিকের যদি না পাই আমার কোনোটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি, নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই চার দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রাসূলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়া দেখে পুরোটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে এরপরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন, ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন, নবীজির সিনা মুবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলে, এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয়, জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছেন। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন, জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ। কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন, তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা, তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন, ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও,
2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে, উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে, হ্যাঁ চিনি, নি তো রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন। জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন, আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢোকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক। রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন, বের হয়ে গেলাম। মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম। 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি। মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছেন। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছে। আল্লাহ রসুল বলছেন, সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রসুল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন, আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রসুল হুসাইন আহমদ মাদনী রসুলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয়, হযরত